সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর একদিন ঝড় বৃষ্টির পরেই কি সুন্দর রোদ উঠেছে সকালবেলা। আর এই ঝলমলে রোদে গাছপালাগুলো যেন ঝলমল করছে। আর আগের দিন ঝড়ে দেখো বাড়ি ঘরদোরের কী অবস্থা, যেমন বাড়ির ঘরের ভিতরে তেমন বাড়ির বাইরে। সকালবেলা চাটা হয়ে গেছে, বা চাটা খেয়ে নিয়ে বাসি কাজকর্মে হাত দিই। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে স্নান সেরে পুজোটাও করে নিই। মেয়ে বাড়ি থাকলে মেয়ে তো ওপরের ঘরগুলো ঠাকুর ঘরটা দিয়ে সব পরিষ্কার করে, কিন্তু ও যেহেতু বাড়ি নেই, এখন আমার উপরে ভীষণ চাপ পড়ে গেছে। নিচে ঘরগুলো সব পরিষ্কার করে এসে এবার ওপরের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে পুরো বাড়িটা মুছবো ফিনাইল দিয়ে। আর ছাদে কি অবস্থা দেখেছো, ঝড় বৃষ্টিতে কি হয়েছে। আর রোদ্দুর দেখো, আমি তো এখন ছাদে আসিই না। সকালবেলা এই অবস্থা, যত বেলা হবে তত আস্তে আস্তে আরও বেশি রোদ্দুর। আমি নিচেই এখন জামা কাপড় সব দিয়ে দিই।
ঘর মোছা হয়ে গেছে আর ফুলগুলোও তুলে নিয়েছি। আর বাইরের কল থেকে কিছু জামা কাপড় ধুয়ে এখানে মেলেও দিয়েছি। এবার একটু ছাতুর শরবত করে খেয়ে নিলাম। আর শরীর চলছে না। তারপরে বেসিনে কতগুলো বাসন ছিল সেগুলো সব মেজে এবার স্নান করতে যাব। কাজের লোক রাখলে তো রাখাই যায়, কিন্তু ইচ্ছে করেই রাখি না। কারণ আমরা বাড়ির বউরা সবসময় বাড়ির বাইরে বেরোতেও পারি না, বেরোতে ইচ্ছেও করে না। আর মর্নিং ওয়াকে যাওয়া, জিমে যাওয়া এগুলো তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। সংসার সামলানোর জন্যে বাড়িতেই থাকতে হয়। তাই চিন্তা করলাম সব কিছুর ফাঁকে ফাঁকে কাজগুলোও যদি করে নিতে পারি, শরীরটাও ঠিক থাকে। আর যত বসে শুয়ে থাকা যায় তত শরীরও অকেজো হয়ে যায়। তাই নিজের সংসারকে ভালোবেসে যদি এই কাজটুকু করে নেওয়া যায় হাসি মুখে, কোনো কষ্টই হয় না। তাই আমিও সেটাই চিন্তা করি আর কাজগুলো ঝটপট সেরে ফেলি। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, স্বস্তি হয়েছে ঠিকই, ঠান্ডাও হয়েছে, কিন্তু যা ঘরবাড়ি নোংরা হয়েছে সে পরিষ্কার করতে করতে আজকে আমার এতটা বেলা হয়ে গেল, প্রায় 11টা বাজে এখন। তার কাজ করতে করতেও তার ফাঁকে ফাঁকে রান্নাটা করে নিয়েছি। আর সব কাজকর্ম এবার কমপ্লিট। এবার স্নান সেরে পুজো দেবো। পুজো করতেও আজকে অনেকটা দেরি হয়ে গেল। তাহলে যাই, চটপট করে স্নান সেরে পুজোটা করে নিই। ফুল নিয়ে নিচের থেকে ওপরে চলে এসেছি, এবার পুজোটা করে নিই।
পুজো সেরে টিফিনটা করে একটু চুপচাপ বসেছিলাম, তখন মেয়ে ফোন করে বলল যে মা আমরা শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেছি, এবার এখান থেকে ছোট গাড়ি করে আমরা গ্যাংটকের পথে রওনা দেব। আর তারপর আমরা দুপুরে লাঞ্চটাও সেরে ফেললাম। এই যে রুম আমাদের, এখানটাতে আমার এই ব্যাগটা রেখেছি, আর এই যে ওয়ার্ড্রপের নিচটাতে দিদির ব্যাগ রেখেছি। আর এই দেখো, এই দাঁড়াও, ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপের মধ্যে এই যে হ্যাঙ্গার আছে, আবার একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, হ্যাঙ্গার আছে। তবে তোমার এই যে এখানে এইটা ওরা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, এই ব্ল্যাঙ্কেটটা ওরা দিয়েছিল, আমি এই যে বিছনায় চাদর পেতে নিয়েছি। আর এটা হচ্ছে দিদির
যে আনা যেই কম্বলটা ওটা, এটা গায়ে দেবো, দিয়ে তারপরে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো। আর এই যে এরকম এখানে আমার টলি আছে, আর এই যে আমাদের ঘর থেকে ভিউ এটা। ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে মানে দূরে না, এটা একদম কাছেই, তবে ওই মেঘেতে ঢেকে গিয়েছে, কুয়াশায় ঢেকে গিয়েছে বলে বোঝা যাচ্ছে না অত। এই যে পুরো পাহাড় আর ভীষণ ঠান্ডা। শোনা হাওয়া, তুমি স্নান করে আসলে একদম এখানে দাঁড়াবা না। না এটা কাঞ্চনজঙ্ঘা না, এটা পরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবা। এদিকে আসো। আর এখানে তোমার সেই ইয়ে দিয়েছে, কেটলি টেটলি এসব দিয়েছে, তাই আর কি বেড সুইচ আছে এখানে। ওরা বিকেল নাগাদ হোটেলে পৌঁছেছে, সেখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা মার্কেটে গিয়েছিল, মার্কেট থেকে কিছু টুকিটাকি কেনাকাটাও করেছে। আর আমি সন্ধে টন্ধে দিয়ে কি করব, চুপচাপ দুটো নারকোল নিয়ে বসে পড়লাম, একটু কুড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ভালো করে, তারপর বসে পড়লাম নাড়ু করতে। আর এরকম করে নারকোল নাড়ু আমার মাও করতো, মা নাড়ু না ছাপাটা করতো, নারকোলটা এরকম মিহি করে বেটে ক্ষীর করে, দুধটাকে ক্ষীর করে নিয়ে তার সাথে দিয়ে ফুটিয়ে ছাপা বানাতো, খুব সুন্দর। ছাঁচে দিয়ে, ছাঁচ আমারও ছিল কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, দেখি যদি খুঁজে পাই তাহলে ছাঁচে দিয়ে করব, না হলে হাতেই গড়তে হবে। ছাইটা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হোক, তারপরে পাকাতে বসে পড়লাম। নাড়ু আর করছি না, আর ছাঁচগুলোও খুঁজে পেলাম না, হাতেই একটু প্যারা প্যারা মতো করে রাখলাম। খেতে কিন্তু খুব টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি দুধ আর ছিল নিইনি, দুধ নিয়ে ক্ষীর করে নিতে পারলে খুব ভালো হতো, আমুল দুধ ছিল, আমুল দুধ দিয়ে দিয়েছিলাম। কালকে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তাই দোকানে যাব, একটা গিফট কিছু কিনে নিয়ে আসি। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু জানিও, তোমাদের কমেন্ট করে আমি জানতে পারবো যে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে, আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর আসার সময় কিছু গ্রোসারি আইটেম নিয়ে আসলাম। তাহলে আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।